আজকে ছোলাটা রান্না করব হচ্ছে খাসির চর্বি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা নিয়ে শুরু করছে আজকে আমাদের ব্লগ, নতুন ব্লগ। আজকে রান্না করব ছোলা। আর এই ছোলা আমরা প্রতিদিনই বাজারে বিক্রি হয় আমাদের। তো আমার বরের একটা দোকান আছে, সেই দোকানে বিক্রি করে। তার জন্য আমি তেল গরম করছি, আর আগেই আমি ছোলা সিদ্ধ করে নিচ্ছি, ভিডিও যাতে খুব লং না হয়ে যায় এই জন্য। ছোলা সিদ্ধ করা তো কম বেশি সবাই জানেন, একটু লবণ দিয়ে শুধু পানি দিয়ে সিদ্ধ করছি। তো কড়াইতে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, তার ভিতরে দিয়ে দেবো আমি এখানে বেটে রাখছি হচ্ছে আদা, রসুন, জয়ফল, তারপর হচ্ছে জিরা, সব কিছু একসাথে ভাই বেটে নিচ্ছি। আজকে ছোলাটা রান্না করব হচ্ছে খাসির চর্বি দিয়ে। এই জন্য নিয়ে নিচ্ছি, এখানে আছে প্রায় 1 কেজি পরিমাণে চর্বি, আর আপনার ছোলা নিচ্ছি হচ্ছে 3 কেজি। দিব আমি গরম মশলা, লবঙ্গ আর খেটে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দেবো এখানে পানি, একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ছোলায় যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করে, এই জন্য লবণ অতিরিক্ত দেওয়া যাবে না, লবণ দিচ্ছি পরিমাণ। টেস্টি সল্ট, মশলা তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দেবো চর্বিগুলা। দেখেন কি সুন্দর তেল বেরোইছে, তেল বের হয়ে গেছে। এখন আমি হচ্ছে আলু মিশাই নেব, তার আগে একটু ভাড়া দিয়ে নিই। এখন দিয়ে দিব আমরা সিদ্ধ করা ছোলা। ছোলা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর ছোলার ভিতরে আমি লবণ দিয়ে সিদ্ধ করছি। এই যে ছোলার একটা ভালো তো দেখাচ্ছি, এই যে একদম মোমের মতো গুলে গেছে। রান্নাটা এই পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন দোকানে দিব, আর হচ্ছে সাথে একটু গরম মশলা, এলাচ, খাইটে এগুলো, জিরা আমি ভেজে গুঁড়ো করে রাখছি, সেগুলো দিয়ে দিলেই শেষ রান্না। আর বাজারে নিয়ে যা যা মিশাইতে হবে সেগুলো মিশাই বিক্রি করবে স্পেশাল মশলা দিয়ে। তো আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। শম্পা ভিলেজ লাইফের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।